দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে সরকার। এমন পরিস্থিতির মধ্যেও বেড়েছে নিত্যপণ্যের দাম। এ নিয়ে আরো জানাতে কলাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? জি, আসলে আপনি যথার্থই বলেছেন। সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ উপলক্ষেই কিন্তু দ্রব্যমূল্য অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। তবে কয়েকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে। যেমন আলু বিক্রি হচ্ছে 28 টাকা থেকে 30 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 60 টাকা। এবং চাল, যে পাইজাম চাল, সেগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা, 1450 টাকা প্রতি বস্তা। তো এখানে বেড়েছে প্রতি বস্তায় 150 টাকা। এছাড়া যে সরিষা তেল, বোতলজাত সরিষা তেল, সেগুলো বিক্রি হচ্ছে 380 টাকা, এখানে প্রতি বোতলে বেড়েছে 20 টাকা। এবং যে অন্যান্য যে মরিচ রয়েছে, মরিচ সেটির উৎপাদনের উপরে নির্ভর করেই দরদামটা ঊর্ধ্বগতি রয়েছে। মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 350 টাকা কেজি, এখানে সেটিরও মূল্য ঊর্ধ্বগতি রয়েছে। এবং এখানকার যে ডিটারজেন্ট রয়েছে, ডিটারজেন্ট প্রতি বিক্রি হচ্ছে 180 টাকা, প্রতি প্রকারভেদে দাম বেড়েছে 5 টাকা। এছাড়া অপরিবর্তিত অবস্থায় রয়েছে চিনি, সেগুলো বিক্রি হচ্ছে 105 টাকা। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা। ডাল বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 160 টাকা, প্রকারভেদে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আদা বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। এছাড়া রয়েছে এখানকার যে হলুদ বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 320 টাকা, সেটিরও প্রকারভেদে দরদাম ওঠানামা করছে। এবং এখানে রসুন বিক্রি হচ্ছে 30 থেকে 80 টাকা থেকে এখানে 150 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। এগুলোও কিন্তু প্রকারভেদে। আমরা এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এখন যে সহনীয় পর্যায়ে রয়েছে এখানকার খাদ্যপণ্যের দাম, তবে আরও কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু সরকার বর্তমান যে বাজেটে খাদ্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, সেটি বাস্তবায়ন হলেই স্বস্তি ফিরে আসবে ভোক্তাদের মাঝে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।